নওগাঁর সাপাহার 0 পয়েন্ট থেকে গোডাউনপাড়া মোড় পর্যন্ত প্রায় 2 কিলোমিটার এলাকায় সড়কের দুপাশে সারি সারি আমের আড়ত। মিলছে নাকফজলি, আম্রপালি, ক্ষীরসাপাত সহ সুস্বাদু সব জাতের আম। এসব আড়তের সামনে ক্যারেট বোঝাই আম নিয়ে চাষিদের অপেক্ষা। তবে ব্যবসায়ী ও পাইকারদের আনাগোনা কম থাকার প্রভাব পড়েছে বিক্রিতে। এছাড়া তীব্র গরমের কারণে দ্রুত আম পরিপক্ব হওয়ায় দামও বেশ কম। চাষিরা বলছেন, গেল মৌসুমের তুলনায় এবার আমের দাম প্রায় অর্ধেক। নাকফজলি যাচ্ছে 1500 থেকে 2000 টাকা মন, খিরসা যাচ্ছে 1200 থেকে 1500 টাকা মন, আর রূপালি যাচ্ছে 2000 থেকে 3000 টাকা মন। এই আম গেল বছর বেচছে, যে আমটা 4000, 4200, 5000, সে আমটা বেচছে এখন 3000, 3100। আমাদের এলাকায় কিন্তু আম কম, সেই হিসেবে আমরা আশা করছিলাম যে আমের দাম বেশি হবে, কিন্তু আমের দাম বেশি হচ্ছে না। শুধু এটাই কারণ, ব্যাপারীরা এই কেজিতে আম কিনতে চাচ্ছে না। একদিকে কাঙ্ক্ষিত দাম না পাওয়া, অন্যদিকে ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে প্রতি মনে 10 থেকে 12 কেজি আম বেশি নেয় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। এ নিয়ে অভিযোগ করা হলেও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। 50-52 কেজি বা চাপাই দিকে আরও বেশি কেজিতে মন নেওয়া হচ্ছে। আমরা কৃষক হিসেবে এটা চাই যে এই সিদ্ধান্ত যদি মাঠ পর্যায়ে বাস্তবায়িত হয়, প্রশাসন যদি হেল্প করে, তাহলে কিন্তু দীর্ঘদিনের যে ট্র্যাডিশন এটা ভেঙে কৃষকরা কিন্তু লাভবান হবে। পার্টিরা নিতে চাচ্ছে না কেজি হিসাবে, তাতে মন হিসাবে নেবে, মন 52 কেজি মন, এভাবে আমাদের কৃষকের পোষাচ্ছে না। আড়তদার ও ব্যবসায়ীরা বলছেন, আমের পর্যাপ্ত সরবরাহের পরও ওজন নিয়ে বিভ্রান্তির কারণে অনেকেই সাপাহারের আমের বাজারে আসছেন না। এতে আম চাষিরা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রভাব পড়ছে স্থানীয় অর্থনীতিতেও। ব্যাপারী না আসার জন্য বর্তমানে সাপাহারে আমের ধস নেমে গেছে, কৃষকেরা হতাশা। হয় সকল বাজারকে একইভাবে চলার যে প্রক্রিয়াটা আছে সেটি করতে হবে, আর না হলে এই ভরা সিজনে এই প্রক্রিয়াটি করতে গিয়ে চাষিদের ক্ষতি না করাটাই ভালো হবে। এদিকে জটিলতা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে কেজি দরে আম বিক্রি ও ওজনে বেশি নেয়া ঠেকাতে প্রচারণা চালানো হলেও তার সুফল না পাওয়ায় আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা প্রশাসকের। উপজেলা ভিত্তিক আবার আম চাষি এবং আম ব্যবসায়ীদের সঙ্গে আবার সভা করব। 2-1 দিনের মধ্যে আমরা আবার একটি মিটিং করব। সেখানে আড়তদারদের সঙ্গে যে বোঝাপড়া আছে বা রেট নির্ধারণ করার বিষয় আছে, এবং পাশাপাশি কেজি দরে বিক্রির যে প্রবণতাটা আমরা লক্ষ্য করছি না, সেটিকে কীভাবে প্রতিহত করা যায় আইনগতভাবে, সে বিষয়ে আমরা কাজ করছি। সাপাহারের বিখ্যাত এই আমের বাজারে প্রায় 350টি আড়ত রয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত বেচাকেনা চলছে 80 থেকে 90টিতে, যেখানে দৈনিক বাণিজ্য হচ্ছে প্রায় 8 থেকে 10 কোটি টাকা। এখন নওগাঁ।